আলেমদেরকে ভালোবাসতে চাই। যেটা বললেন কোনটা বললাম? ঘাড় মটকা এই কথাটা কোথায় হচ্ছে সেখানে হচ্ছে, এখানে কোন কোরআনে আছে আপনি আমাকে দেখান। বসেন, আমি বলতেছি, কোরআনে বলতেছে, আমি বসেন, আপনি বসেন, ঠান্ডা হয়ে বসেন, আমি বলতেছি। হক কথা বললে সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে বাংলার জমিনে আলেম ওলামা সত্য কথা বলার জন্য, হক কথা বলার জন্য কেউ কেউ বলতিছে আলেমদের ঘাড় মটকাইয়া দাও, কথা বলেন। আবার কেউ কেউ বলছে আলেমদের বুড়ি গঙ্গায় ভাসিয়ে দাও। আবার গতকালকে নিক্সন চৌধুরী বলেছে আলেমদের ন্যাস কাটিয়ে দাও। আলেমদের ন্যাস অত সোজা নয়, আলেমদের ঘাড় অত নরম নয় যে তোমার মতো দুই চারজন চুচরাপুটি ঘাড় মটকাইয়া দেবে, তোমার মতো দুই চারজন চুচরাপুটি আলেমদের ন্যাস কেটে দেবে। আগে সাবধান হও, সাবধান হও। কি কথা বললো, একটা হিসাব করা দরকার। জি, কি হচ্ছে? না না, লাইন ছাড়া হয়নি তো। আসেন, আপনি আপনি গেলেই সমস্যা হবে, এখানে বসেন বাবাজি, আপনি আসেন, লাইন তো অনুযায়ী ওয়াজ হবে। না না, লাইন ছাড়া কি কথা হচ্ছে তাই? আসেন বাবাজি, আপনি আসেন। আচ্ছা, এটা কোন কোরআনে আছে? কোনটা? যেটা বললেন কোনটা বললাম? ঘাড় মটকা এই কথাটা কোথায় হচ্ছে সেখানে হচ্ছে, এখানে কোন কোরআনে আছে আপনি আমাকে দেখান। বসেন, আমি বলতেছি, কোরআনে বলতেছে, আমি বসেন, আপনি বসেন, ঠান্ডা হয়ে বসেন, আমি বলতেছি। শোনেন, কোরআনের কথা হলো কি, আলেমদেরকে সম্মান করা লাগবে। এখন আপনি যদি আমার বিরুদ্ধে বলেন, এই লোকদের অন্তরে লাগবে, কারণ যারা আলেমদের ভালোবাসে। এটা তুমি এখানে নিয়ে আসলে না না, আমি আনি নাই তো, আমি বলি আগে শোনেন। আলেমদের যখন আপনি কথা বলবেন, এই সম্পর্কে কোরআনেই বক্তব্য আছে। আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, এটাই কোরআনের দলিল দেব তো, কোরআনের দলিল দিয়েই বলতেছি। আল্লাহ কোরআনে বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আলেমদের বিরোধিতা করে এরা হলো অবৈধ সন্তান। স্বয়ং আল্লাহ সহ্য করে নাই। আমরা তো কথা কোরআনেরই বলতেছি বাবা, কিন্তু আমার বিরুদ্ধে বললে, আলেমদের বিরুদ্ধে বলে লাগবে এটা। তার কারণ আর নবী আসবেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস হলো আলেমগণ। সেই আলেমগুনের বিরোধিতা করলে কষ্ট লাগবে কি লাগবে না? আমরা কোনো দল মত বুঝি না, কিন্তু আলেমদের পক্ষে থাকতে চাই, আলেমদেরকে ভালোবাসতে চাই। শেষ করে দেব মোনাজাত করে না, মোনাজাত লাগবে, শেষ করে দিই। আমরা রুটি চুরি শিক্ষা করতে আসি নাই, আমরা কোরআন শরীফে বসেন সবাই, বসেন 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 বসেন। জামিল একটা ফিনিশিং করে দেয়, বসেন। আপনি উঠতেছেন কেন? বসেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বসেন সবাই, বসেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বসেন। হুজুর পালাবে না, হুজুর পালাবে, হুজুর পালানের হুজুর না। এই হুজুর পালানের হুজুর হলে আজকে আসতোই না। যত ফোন আমার কাছে গেছে, খালি তো ওয়াজের লাইন তুলবে, অত সোজা না। কিরামান কাতিবিন লাগানি আছে, হা করলেও ভুল ধরে, হা করলেও। কে ভাই, আমরা কি কোনো দল করি না? আপনাদের এলাকার মেম্বারে দাঁড়াবো, এমপি পদে দাঁড়াবো, কথা তো কোরআনেরই বলি। তো কোরআনেরটা বললেই যে লাগে লাগে, আমার কোরআনের ওয়াজ করার কথা আপনাদের বলা লাগবে? হাই রে ভাই রে, কি আর বলবো। সারা জীবন কোরআনের কথা বললাম, কোরআনেরটা বলার জন্যই তো আমার দোষ। কোরআন ছাড়া আমি কোনো কথা বলি তো উদাহরণ দিতে গেলে দুই একটা আসবে না? তাফসীর শব্দের অর্থই তো ব্যাখ্যা। আপনি খালি আয়াত করলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আয়াত কয়ে ওটার ব্যাখ্যা করে ভাঙ্গে ভাঙ্গে বুঝে মাথার ঢুকে দেওয়া লাগবে। কারু মাথার ঢুকবি, কারি কলজেত লাগবে। এটাই তো ব্যাখ্যা, এটাই তো তাফসীর। কি করবেন? মোনাজাত করি, চলবে ওয়াজ চলবে। এক বলেন ওয়াজ চলবে।
আলহামদুলিল্লাহ বলে। এই কোরআন শুধু ওয়াজ করার জন্য আসেনি, এই কোরআন শুধু হুজুরের জুমাত খুতবা দেওয়ার জন্য আসেনি, এই কোরআন শুধু জিকির করার জন্য আসেনি। এই কোরআনে 500টা বিধান রয়েছে। কয়টা? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, যা কিছু আছে সবকিছু কিভাবে পরিচালিত হবে কোরআনে আছে না নাই? এই 500টা বিধান দিয়ে যতদিন পর্যন্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু পরিচালিত না হবে ততদিন ওয়াজ মাহফিল করে চার আনা বসার কোনো লাভ হবে না। সুতরাং শান্তি যদি পেতে চাই কোরআনের কাছে ফিরে আসার দরকার আছে না নাই? সুতরাং মূল ওয়াজ হলো মৃত সুন্নাত জীবিত করা লাগবে। এই কোরআন দিয়ে ব্যক্তি চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সংসদ ভবন চলবে, সুপ্রিম কোর্ট চলবে, সব জায়গায় কোরআন দিয়ে পরিচালিত হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখে দেন। ফাতেমা বাড়ির দিকে ফেরত চলে আসলেন। ফাতেমা মনটা খারাপ, গরিব। জামিলা যখন বলেছেন, ফাতেমা আপনার সঙ্গে দেখা করার অনুমতি পাইছে কিন্তু আপনার সন্তানের সাথে দেখা করার অনুমতি নাই। এমন সময় ফাতেমা হুসাইনকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে যখন ফেরত চলে যায়, এমন সময় ছোট্ট সন্তান হুসাইন ডাক দে বলে, বাবা যেটা আসবে না। এমন সময় ছোট্ট সন্তান হুসাইন ডাক দে বলে, মা এই মহিলাটা বড় বেদব হয়ে গেছে, এই মহিলাটা বড় বেদব হয়ে গেছে। গতকালকে তুমি এসেছো দেখা করতে, তোমার সঙ্গে দেখা করে নাই, আজকে আবার তুমি এসেছো আমাকে সঙ্গে করে নিয়ে আমাদের সঙ্গে দেখা করলো না। এই মহিলাটা বড় বেদব হয়ে গেছে। ফাতেমা ডাকতে বলে, হোসাইন সাবধান সাবধান সাবধান, একবার যেই কথা বলেছো দ্বিতীয়বার তুমি সেই কথা বলতে পারবা না। হোসাইন বলে, কেন কথা বলতে পারবো না জানতে চায়। ফাতেমা বলে, হোসাইন রে, যেই মহিলাকে তুমি বেদব বলতেছো তোমার নানা করেছে ঘোষণা, ওই মহিলাটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। আর একটু জোরে বলে। এমন সময় হোসাইনের মাথা গরম, এই বেদব মহিলাটা তোমার আগে জান্নাতে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। এই চিন্তা করে ফাতেমার হাতটা চাপে ধরে নানার কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। নানার কাছে গিয়ে বলে, নানা তুমি নাকি পেঁচটা লাগাই দিয়েছো, নানা তুমি নাকি বলেছ ওই বেদব মহিলাটা মায়ের আগে জান্নাতে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি মেনে নিতে পারবো না। এমন সময় নবী বলে, হুসাইন রে সাবধান রে, হুসাইন সাবধান হয়ে যা, তুই ছোট্ট মানুষ, তুই বুঝতে আর পারবি না। ওই মহিলাটা তোর মায়ের আগে জান্নাতে যাবে, এটা শুধু আমার নবীর কথা নয়, এটা স্বয়ং আমার আল্লাহ করেছে ঘোষণা। কে ঘোষণা করছে? আরো জোরে বলেন। সঙ্গে সঙ্গে হোসেন বলে, কেমন করে, কে করে, কেমন করে, মাথা খেলে না, কেমন করে বেদব মহিলাটা সর্বপ্রথম জান্নাতে যাবে জানতে চায়। এমন সময় ফাতেমা বলে, বাবা এই ঘটনাটাকে আমাকে একটু খুলে বলেন। নবী বলে, ফাতেমা রে, সর্বপ্রথম কেমন ভাবে জান্নাতে যাবে এই জিনিস যদি তোমরা জানবে চাও, আর 10 মিনিটের আলোচনা শোনা লাগবে। কয় মিনিট? ফাতেমাও শুনবার চাই, হোসাইনও শুনবার চাই। আপনারা শুনবার চান কি চান না? চান কি চান না?